ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে। আজকে যে বিষয়টি তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা যারা ক্লাস 10 এ পড়ছো, মানে 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের মধ্যে অনেকেই কিন্তু কমেন্ট করে জানতে চাইছিলে যে ইউনিট টেস্ট যে পরীক্ষা তোমাদের দুটো হচ্ছে, মানে ফার্স্ট ইউনিট টেস্ট তো হয়ে গেছে, সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা যে চলছে, এই ইউনিট টেস্টের নাম্বার অনেকের খারাপ আসছে, অনেকের পরীক্ষা খারাপ হয়েছে। অনেকে বলছো যদি ইউনিট টেস্ট আমি একটা সাবজেক্টে ফেল করে যাই বা ইউনিট টেস্ট পরীক্ষায় যদি নাম্বার কম পাই, তাহলে তার প্রভাব মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় পড়বে কিনা। আর দ্বিতীয় হচ্ছে টেস্টের যে নাম্বার, টেস্ট পরীক্ষা যে তোমাদের হবে, যেটা হবে তোমাদের হচ্ছে যে বলেছিলাম নভেম্বর মাসে, নভেম্বরের 17 থেকে নভেম্বরের 30 তারিখের মধ্যে যে টেস্ট পরীক্ষা হবে, সেই টেস্ট পরীক্ষায় যদি কোনো একটা সাবজেক্টে কম নাম্বার পেয়ে যায় বা সমস্ত সাবজেক্টে যদি আমি ফেল করে যাই, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আমাকে মাধ্যমিকের ফাইনালে বসতে দেবে না দেবে না। যদি বসতে দেয় সেই ক্ষেত্রে ফাইনালের রেজাল্টের উপর কোনো রকম প্রভাব পড়বে কিনা, মানে মাধ্যমিকের ফাইনাল রেজাল্টে কোনো প্রভাব পড়বে কিনা, এই সম্পর্কে অনেকে কিন্তু কমেন্ট করছিলে। আমি বলেছিলাম যে জানিয়ে দেবো, আজকে সেই বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, প্রথমেই বলে দিচ্ছি, তোমাদের 2027 সালে যারা মাধ্যমিক দেবে তাদের মাধ্যমিক পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারির 15 তারিখ থেকে শুরু করছে। 2027 15ই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক 2027 সালের পরীক্ষা শুরু হচ্ছে। তার আগে তোমাদের দুটো ইউনিট টেস্ট পরীক্ষা হয় এবং তার পাশাপাশি একটা টেস্ট পরীক্ষা কিন্তু নেওয়া হয় মাধ্যমিকের ঠিক আগে আগে, যেটা নভেম্বরে হচ্ছে তোমাদের। এবার হচ্ছে তোমাদের যে ইউনিট টেস্ট পরীক্ষা, সেখানে নাম্বার কম হলে কি হবে। দেখো, ইউনিট টেস্টে যদি কোনো কারণে তোমার নাম্বার কমে যায়, তার কিন্তু কোনো প্রভাব টেস্ট পরীক্ষায় বা মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় পড়বে না। ইউনিট টেস্ট গুলো নেওয়া হয় যে তোমরা কতটুকু পড়াশোনা করছো, যেটুকু পড়াশোনা করেছো, কতটুকু তোমরা রপ্ত করতে পেরেছো, কতটুকু তোমরা তৈরি হয়েছো, সেটি জানার জন্য ইউনিট টেস্ট পরীক্ষা দুটি নেওয়া হয়ে থাকে। এর সঙ্গে টেস্টের বা এর সঙ্গে ফাইনাল পরীক্ষার কোনো সম্পর্ক কিন্তু নেই। ঠিক আছে, তবুও চেষ্টা করবে ইউনিট টেস্ট পরীক্ষাগুলো ভালো করে দেওয়ার, ভালো করে নিজেকে তৈরি করে ইউনিট টেস্ট গুলো দেওয়ার। তাহলে কি হবে, মাধ্যমিকের ফাইনাল পরীক্ষার আগে কিন্তু নিজেকে তৈরি করে নিতে পারবে। ক্লিয়ার? এবার আসছি টেস্ট পরীক্ষা। দেখো, টেস্ট পরীক্ষা সম্পর্কে আমি আগেও জানিয়েছিলাম, আবারও জানিয়ে দিচ্ছি। টেস্ট পরীক্ষার তো তোমাদের শুরু হচ্ছে নভেম্বরের 17 থেকে নভেম্বরের 30 তারিখ পর্যন্ত তোমাদের চলবে। সমস্ত স্কুল নিজেদের মতো করে কিন্তু রুটিন বানাবে এই সময়ের মধ্যে। এই নভেম্বরের 17 থেকে নভেম্বরের 30-এর মধ্যে নিজেদের মতো রুটিন বানাবে, সেই অনুযায়ী তোমাদের পরীক্ষা কিন্তু নেওয়া হবে। পরীক্ষা নিজেদের স্কুলেই হবে। এই টেস্ট পরীক্ষাটা হচ্ছে সেমিফাইনালের মতো, মানে ফাইনালের ঠিক আগে। পুরোপুরি সেমিফাইনাল বলা যায় না, একটা প্র্যাকটিস ম্যাচ বলা যেতে পারে। কারণ সেমিফাইনালে যদি তুমি হেরে যাও, তাহলে তোমাকে ফাইনালে খেলার কোনো রকম সুযোগ দেওয়া হয় না। কিন্তু টেস্টে যদি তুমি একটি বা দুটি সাবজেক্টে কোনো কারণে ফেল করে যাও, নাম্বার যদি কম আসে, তাহলেও তোমাকে কিন্তু মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় বসতে দেওয়া হয়। আর সেটা সম্পূর্ণ নির্ভর করে তোমার স্কুলের উপর। এই বিষয়টিকেও কিন্তু মাথায় রাখতে হবে। এবার বলতে পারো যে টেস্টে আমাদের পাস নাম্বার কত। টেস্ট পরীক্ষায় তোমাকে কিন্তু 25 করে পেতে হবে সমস্ত সাবজেক্টে। লিখিত এবং প্রজেক্ট দুটো মিলিয়ে তোমাকে 25, মানে 25 করে প্রত্যেকটি সাবজেক্টে পেতে হবে। তাহলে তুমি টেস্টে সম্পূর্ণভাবে পাস করে মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় বসার জন্য এলিজিবল হবে। ক্লিয়ার? এবার যদি বলে যে না স্যার, আমি তো টেস্ট পরীক্ষাতে একটি বা দুটি সাবজেক্টে যদি ফেল করে যাই বা সব সাবজেক্টে যদি ফেল করে যাই, তাহলে কি আমাকে মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় বসতে দেওয়া হবে? দেখো, টেস্টে একটি সাবজেক্টে বা টেস্টে একাধিক সাবজেক্টে যদি তুমি কোনো কারণে ফেল করে যাও, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার স্কুল চাইলে তবেই তোমাকে মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় বসতে দিতে পারে। আর স্কুল যদি মনে করে যে না, যেহেতু টেস্টে খারাপ রেজাল্ট করেছে, একে আমরা অ্যালাউ করবো না, তাহলে তুমি মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা দিতে পারবে না। তবে পাস নাম্বার ওই যে বললাম 25, প্রত্যেক সাবজেক্টে 25 করে পেতে হবে। লিখিত প্লাস প্রজেক্ট দুটো মিলিয়ে 25 করে পেতে হবে। তবে তুমি টেস্টে কিন্তু প্রত্যেক সাবজেক্টে পাস করবে। এমন কিছু কিছু স্কুল থাকে, যেটা আমি তোমাদের বলে দিচ্ছি, একটা দুটো স্কুল বা কিছু কিছু এমন স্কুল থাকে যারা অত্যন্ত কড়া। তুমি যদি কোনো কারণে একটি সাবজেক্টেও টেস্টে ফেল করে যাও, তোমাকে মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় বসতে দেওয়া হয় না। আবার এমনও স্কুল আছে, তুমি সমস্ত সাবজেক্টে যদি টেস্টে ফেল করো, তাহলেও তোমাকে মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় বসার ছাড়পত্র দেওয়া হয়। ঠিক আছে? তাই এটি সম্পূর্ণ নির্ভর করে স্কুলের উপর। এবার তুমি যদি টেস্টে ফেল করে যাও, সেই ক্ষেত্রে তোমাকে গার্জেন নিয়ে প্রধান শিক্ষক মহাশয়ের সাথে কথা বলতে হবে, ওনাকে কনভিন্স করতে হবে যে না স্যার, আমার কোনো একটি কারণে পরীক্ষা খারাপ হয়েছে, তো পরবর্তীকালে আমি যেটুকু আমার ঘাটতি রয়ে গেছে, আমি এই যে সময় রয়েছে নভেম্বর থেকে তোমার ফেব্রুয়ারি পর্যন্ত, তার মধ্যে আমি পূরণ করে মাধ্যমিকের ফাইনাল পরীক্ষাটি অবশ্যই ভালো করে দিতে পারবো। এইভাবে তুমি যদি প্রধান শিক্ষক মহাশয়ের কাছে অনুরোধ করো, উনি যদি তোমার অনুরোধটি রাখেন, তাহলে তোমাকে কিন্তু ফাইনাল পরীক্ষায় বসতে দিতে পারে। ঠিক আছে? আবার অনেক স্কুল আছে যারা সকলকে অ্যালাউ করে দেয়, টেস্ট পরীক্ষাটা জাস্ট নেয়, ফেল করো বা পাস করো, সকলকে মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় বসার জন্য অ্যালাউ করে দেয়। আবার কিছু কিছু স্কুল কিন্তু অ্যালাউ করে না। এই যে বললাম, অভিভাবককে নিয়ে গিয়ে প্রধান শিক্ষক মহাশয়কে অনুরোধ করতে হবে, উনি যদি তোমার অনুরোধ রাখেন, তাহলে তোমাকে ফাইনাল পরীক্ষায় বসতে দেওয়া হবে।
ঠিক আছে? তবে আমি বলবো অনেক সময় আছে এখনো, দীর্ঘ সময়, ভালো করে প্রস্তুতি নাও। অবশ্যই তুমি মাধ্যমিকের টেস্ট পরীক্ষা বলো, মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা বলো, ভালো রেজাল্ট করবে। আর হ্যাঁ, আমরা তো সাজেশন দিচ্ছি, সাজেশন আসতে থাকবে, সাজেশন গুলো একটু ভালো করে ফলো করে যাও। তোমার স্কুলের শিক্ষক মহাশয়, তোমার টিউশন টিচার যা বলছে সমস্ত কিছু দেখো, আমি বারণ করবো না, কিন্তু আমরা যে সাজেশন গুলো বলছি একবার হলেও চোখ বুলিয়ে যাও। অবশ্যই তুমি কিন্তু নিরাশ হবে না, পরীক্ষা হল থেকে তুমি হাসি মুখে বের হবে, এটুকু বলতে পারি। ঠিক আছে? তো চলো, ধন্যবাদ, আজকের মতো এইটুকুই। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আর হ্যাঁ, মাধ্যমিকে তোমাদের পাস নাম্বার কত, কোন নাম্বারে কোন ডিভিশন, সমস্তটা আমি পরের ভিডিওতে জানিয়ে দেবো। ঠিক আছে? সকলে ভালো থেকো, সুস্থ থেকো।